2006 সালে নোয়াখালী সদরের সোনাপুরে 15 একর জমিতে গড়ে ওঠে বিসিক শিল্পনগরী। পরিকল্পিত শিল্পায়নে বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে 108টি প্লট নিয়ে শুরু হয় শিল্পনগরীর কার্যক্রম, যেখানে গড়ে ওঠে ফার্মাসিউটিক্যাল, বেকারি, মুদ্রণ শিল্প, মৎস্য প্রক্রিয়াজাতকরণ সহ ছোট বড় প্রায় 40টি শিল্প প্রতিষ্ঠান। কর্মসংস্থান হয় কয়েক হাজার মানুষের। তবে দুর্বল ড্রেনেজ ব্যবস্থা, সড়কের বেহাল দশা, গ্যাস, পানি, বিদ্যুৎ সংকট সহ নানা সমস্যায় বন্ধ হয়ে যায় অনেক প্রতিষ্ঠান। সচল প্রতিষ্ঠানেও কমে উৎপাদন। এখানে গ্যাসের লাইন আছে, তো যে গ্যাসের লাইনটা আছে এটা হলো যে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত কোনো গ্যাসের প্রেশার থাকে না, মানে এদিকে টোটালি গ্যাস আসে না। পানির লাইন আছে কিন্তু মাঝে মাঝে পানির ডিস্টার্বের কারণে আমাকে প্রোডাকশনের খুব সমস্যা হয়। দ্বিতীয়তে আমাদের টোটালি গ্যাস লাইন নাই। টোটালি প্লাস্টিকের পণ্য তৈরি আমাদের ডাইস আছে 115-20টা। আমরা কিছু তো বিদ্যুতের জন্য পণ্যটা তৈরি করতে পারতেছি না। আমাদের বিসিকের ভিতরে একেবারে একদিন দুদিন পর পরে চুরি হয়। প্রতিদিনে টেনশন থান লাগে যে কি কারখানা চালামো না চোরের হরা দিমো। সম্ভাবনাময় এই শিল্পনগরীতে 2023-24 অর্থ বছরে প্রায় 13 কোটি 40 লাখ টাকার পণ্য উৎপাদন হয়েছে। বর্তমানে বরাদ্দকৃত 99টি প্লটে 58টি অনুমোদিত শিল্প ইউনিট থাকলেও উৎপাদনে আছে মাত্র 16টি। নানান সমস্যায় জর্জরিত হয়ে বিভিন্ন সময় বন্ধ হয়ে গেছে বাকি প্রতিষ্ঠানগুলো। যে রাস্তাঘাটের দুরবস্থা, গাড়ি ঠিকমতো লোড আনলোড করতে পারি না আমরা। তারপর জলাবদ্ধতা, ড্রেনের জল নামানোর কোনো সংস্কার করা হয় না। কিন্তু এইখানে 80% প্লট খালি। এই খালির বড় কারণ হলো এইখানের টোটাল ম্যানেজমেন্টটাই খুব খারাপ অবস্থায়, যেটা হলো ধরুন এখানে সিকিউরিটিটা বড় সমস্যা। একটা ইন্ডাস্ট্রির জন্য যে সুযোগ সুবিধাগুলো দরকার, গ্যাস, বিদ্যুৎ, পানি, অন্যান্য আইনি সহযোগিতা এগুলো যদি আমরা পাইতাম তাহলে এই বিসিকটা এতদিনে 100 একর ছাড়া যেত। অনেক উদ্যোক্তা আসেন, অনেকেই বিনিয়োগ করেন, কিন্তু এই যে বিশেষ করে বিদ্যুৎ এবং গ্যাস আর পানি, এই তিনটার কারণে অনেকে অর্ধেক করে চলে যায়। অনেকে হয়তো 2 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর লস খাইয়া এখান থেকে চলে যায়। এরই মাঝে সম্প্রতি শিল্পনগরীতে অবৈধভাবে গড়ে উঠেছে ব্যাটারি গলিয়ে সীসা তৈরির কারখানা। গভীর রাতে পোড়া ব্যাটারি থেকে নির্গত রাসায়নিক ধোঁয়া বাতাসে মিশে স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে স্থানীয়দের। অনেকেই আক্রান্ত হচ্ছেন জটিল রোগে। আমাদের ঘরের টিনটা এসিডের কারণে সব নষ্ট হয়ে যায়। এবার রাতের বেলায় আমরা ঘরের থেকে বাইরে হতে পারি না, শ্বাসকষ্ট বেড়ে যায়। আজকে ধরেন গেছে বছর ঘরে টিন লাগাইছে, এবছর আমরা থাকুম কিভাবে, ওই কোনো ব্যবস্থা নেই। পরিবেশ অধিদপ্তর বলছে পরিবেশের ক্ষতি করে এমন অবৈধ কারখানা বন্ধে পদক্ষেপ নেবেন তারা। আর পুরো শিল্পনগরীর নিরাপত্তায় টহল জোরদার সহ প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস পুলিশ প্রশাসনের। এই ধরনের প্রতিষ্ঠান অবশ্যই আমাদের আইন অনুসারে 500 মিটার বাফার এরিয়ার বাইরে হতে হবে। কোনোভাবেই এটার মধ্যে আবাসিক এলাকার শিক্ষা প্রতিষ্ঠান বা কোনো সরকারি প্রতিষ্ঠান থাকতে পারবে না। যদি এই ধরনের প্রতিষ্ঠান এই ধরনের ব্যবস্থাপনা ছাড়া পরিচালিত হয়ে থাকে তাহলে আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেব। বিসিক অঞ্চলের নিজস্ব কোনো নিরাপত্তা কর্মী বা ওইভাবে নিরাপত্তা বেষ্টনী না থাকার কারণে প্রায় ঘটনা, চুরির মতো ঘটনা সংঘটিত হয়। তা আমরা সংবাদ পাওয়ার তাৎক্ষণিকভাবে আমরা এগুলো ব্যবস্থা নিই, পদক্ষেপ নিয়ে অতীতে আমরা নিয়েছি। নানান সমস্যায় জর্জরিত শিল্পনগরীর বেহাল দশা নিয়ে কথা বলতে রাজি হননি বিসিক শিল্পনগরী কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মুনতাসির মামুন। তবে সমস্যাগুলোর সমাধান হলে সম্ভাবনাময় নোয়াখালী বিসিক শিল্পনগরী আবারও ঘুরে দাঁড়াবে, তৈরি হবে কর্মসংস্থান, এমন প্রত্যাশা ব্যবসায়ীদের। এখন নোয়াখালী।